সম্প্রতি সংঘাতে জড়ানো আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে সারা বিশ্বে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। এরই সূত্র ধরে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ওপর আফগানিস্তানের তালেবানদের চালানো নির্মমতা নিয়ে স্মৃতিচারণ করেছেন। এমনকি গাঁজা সেবনের পর সেই ভয়াল স্মৃতিগুলো তার মনে পড়ছে বলেও স্বীকার করেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। I am deeply concerned about the situation in Afghanistan right now, especially about the safety of women and girls there. সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই তার মানসিক সংগ্রামের স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে গাঁজা খাওয়ার এক রাত তাকে ফিরিয়ে নিয়ে যায় ১৩ বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্তে, যখন তালেবানরা তাকে গুলি করেছিল। তার নতুন আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে প্রকাশের আগেই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে খোলাখুলি কথা বলেছেন ২৮ বছর বয়সী মালালা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০১২ সালে নারী শিক্ষার পক্ষে কথা বলার কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল বাসে অবস্থানকালে তার মাথায় গুলি করেন এক মুখোশধারী তালেবান বন্দুকধারী। ওই সময় তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে যুক্তরাজ্যে নিয়ে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয়। মালালা বলেন, আমার মস্তিষ্ক পুরো ঘটনাটা ভুলে গিয়েছিল, কিন্তু সেই রাতে গাঁজা সেবনের পর হঠাৎ সব স্মৃতি ফিরে আসে। তিনি আরও বলেন, সেদিন সবকিছু বদলে গিয়েছিল। আমি কখনো এত কাছে গিয়ে সেই আক্রমণটাকে অনুভব করিনি। মনে হচ্ছিল আমি আবারও সবকিছু দেখছি, যেন আমি মারা গিয়েছি আর পরজগতে আছি। গাঁজা সেবনের পর ঘরে ফেরার পথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বন্ধুরা তাকে কোলে করে নিয়ে যায়। তারপর তার একে একে মনে পড়তে থাকে সেই দিনগুলোর ভয়াবহ দৃশ্য, বাস, মানুষ, বন্দুক, রক্ত। মালালা বলেন, কোনো জায়গা ছিল না পালানোর, নিজের মনের ভেতর থেকেও না। এরপর থেকে তিনি আতঙ্ক, ঘুমহীনতা ও উদ্বেগে ভুগতে থাকেন। ঘাম, কাঁপুনি আর দ্রুত হৃদস্পন্দনের মতো শারীরিক উপসর্গ দেখা দেয় তার। থেরাপিস্ট পরে জানান, তার এই মানসিক কষ্টের মূল কারণ ছিল গুলির ঘটনার মানসিক আঘাত, তালেবান শাসনে শৈশবের ভয় আর পড়াশোনার চাপ। মালালা জানেন, গাঁজা সেবনের এই অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলায় সমালোচনা হতে পারে, তবে তিনি এসবের জবাব দেবেন না। তার নতুন বইতেই পাঠক সবকিছুর উত্তর পাবেন বলে জানিয়েছেন তিনি। প্রথম বই আই এম মালালার পর প্রকাশিত হতে যাওয়া এই দ্বিতীয় বইয়ে নিজের প্রাপ্তবয়স্ক জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন তিনি। এতে রয়েছে তার স্বামী পাকিস্তানের ক্রিকেট ম্যানেজার আশার মালিকের সঙ্গে জীবনযাপন এবং তাদের নতুন উদ্যোগ রিসার্চ এর কথা, যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন তারা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।